আহিরের সঙ্গে দেখা করে আহিরের সব নাটক ধরে ফেললো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য আহিরের বাবার সঙ্গে কথা বলতে থাকে ফোনে। তখন রাঙা এসে সব কথা শুনতে পায়। তখনই একলব্য আহিরের বাবাকে বলে, হ্যাঁ আঙ্কেল, আহিরি আমাকে ভালোবেসেই আজকে এই অবস্থা হয়েছে ওর। আমার জন্যই এই অপরাধগুলো, শুধুমাত্র আমাকে ভালোবেসে ডেসপারেট হয়ে এই সবকিছু করতে করেছিল। আমি সেটা বুঝতে পেরেছি। সব দোষ আমার। সবকিছু আমার জন্য হয়েছে। তখনই দেখা যাবে রাঙাকে দেখতে পায় একলব্য। তখন আহিরি বাবাকে বলে, আচ্ছা আঙ্কেল, আমি পরে কথা বলছি। এই বলে ফোনটা রেখেই একলব্য রাঙাকে দেখে রেগে যায় আর বলে, তুমি তুমি আমার ঘরে যখন তখন না বলে কেন চলে আসো? তোমাকে আমি বলেছিলাম যে আমার ঘরে না বলে কখনো আসবে না। তখনই রাঙা বলে, দেখ, তুই এখনই ফিরেছিস, তাই তোর জন্য কফি নিয়ে এসেছিলাম। তখন একলব্য বলে, কি বলতে চাও তুমি? কি করতে চাইছো? আমি আসার আগেই আমার জামা কাপড় গুছিয়ে রাখছো, আমি আসা মাত্র আমার জন্য কফি নিয়ে আসছো। কি করতে চাইছো তুমি? আমার মন জয় করতে চাইছো? না, করতে পারবে না। তখনই আর সেখান থেকে রাঙা চলে যেতে লাগলেই একলব্য বলে, দাঁড়াও, শুনলাম তুমি নাকি তোমার তীর ধনুক ভেঙে ফেলেছো। কেন? কি নাটক করছো? কি দেখাতে চাইছো? তুমি এতবার করে চ্যাম্পিয়ন হলে, এখন যদি তুমি মাঝখান থেকে সবকিছু ছেড়ে দাও, তাহলে কি হবে? কি হবে বলো তো? নাকি পুলিশে জয়েন করবে? তোমাকে তো আবার সত্যজিৎ স্যার পুলিশে জয়েন করার অফার দিয়েছে। সেটাই করবে নাকি? তখন একলব্যর কথাগুলো শুনে রাঙা চমকে যায়। তখন একলব্য বলে, শোনো, তুমি যদি এই তীরন্দাজি ছেড়ে দিয়ে আমাদেরকে কোনোভাবে ছোট করার চেষ্টা করো, সবার কাছে এটা প্রমাণ করার চেষ্টা করো যে তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে তীরন্দাজি করতে দিচ্ছে না, তাহলে কিন্তু আমি ছেড়ে দেব না। আর তোমার জন্য আমাদের যদি কোনো বিপদ হয় তাও ছেড়ে দেব না। তখন রাঙা বলে, না রে উড়ান বাবু, আমি না কোনো রকম কোনো বিপদ চাই না তোদের। তাই তো আমি তীর ধনুকটা আর কোনোদিনও ছুঁবই না, আর কোনোদিনও তীরন্দাজি করবো না। বুঝতে পেরেছিস? তখনই একলব্য হাতে তালি দিতে থাকে আর বলে, বাহ রাঙা বাহ, এখন সবার কাছে তুমি এটা প্রমাণ করবে যে তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমার কেরিয়ার করতে দিচ্ছে না, তোমাকে সামনে এগিয়ে যেতে দিচ্ছে না, তাই তো? এটাই তোমার এটাই তোমার প্ল্যান। তখনই রাঙা বলে, না রে উড়ান বাবু, তুই ভুল ভাবছিস আমাকে। আসলে আমার জন্য বড়বাবুর এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আর তাছাড়া তোদের পরিবারে আর কোনো ক্ষতি না হয়, সেজন্য আমি ছেড়ে দিচ্ছি। আর উড়ান বাবু, শুনলাম আহিরি দিদি নাকি অসুস্থ। ওই যে বললি মানসিক হসপিটালে আছে, ওর অবস্থা কি অনেক খারাপ? তখন একলব্য বলে, হ্যাঁ, আহিরি অনেক অসুস্থ হয়ে গেছে, ও মানসিক হসপিটালে আছে। ও আমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। আমাকে ভালোবেসে আজকে আহিরির এই অবস্থা। ও সব সময় আমার নাম করছে, আমাকে ছাড়া আর কাউকে চিনতেও পারছে না। তখনই রাঙা আহিরির বাবার বলা কথাগুলো ভাবতে থাকে। তারপর দেখা যাবে রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেলেই রাঙা বাড়ি থেকে বেরিয়ে যায়। ওদিকে সত্যজিৎ স্যার রাঙাকে বলে, রাঙা, তুমি যে তোমার বাড়ির সবার অমতে এসে তুমি কাউকে কিছু না জানিয়ে আহিরির সঙ্গে দেখা করতে যাচ্ছ, এটা যদি কেউ জানতে পারে তখন কি হবে তুমি বুঝতে পারছো? তুমি সবটা সামলাতে পারবে তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে সত্যজিৎ স্যার, আমি সামলাতে পারবো। তবে আমার নিজের চোখে দেখা দরকার যে আহিরি দিদি কতটা অসুস্থ। সে নাকি মানসিক রোগী হয়ে গেছে। আর সে এতটাই অসুস্থ হয়ে গেছে যে উড়ান বাবুকে ছাড়া আর কাউকে চিনতে পারছে না। তাই আমি নিজের চোখে সবটা দেখতে চাই। চল, আমাকে নিয়ে চল। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, নিয়ে যাচ্ছি। চল, চলো। তখনই রাঙা বলে, তোকে হাত জোড় করে বলছি, নিয়ে চল আমাকে। তারপরে দেখা যাবে সত্যজিৎ রাঙাকে সেই মানসিক হসপিটালে নিয়ে আসে। তখন ডক্টর বলে, এসেছেন আপনি? আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম। তখন সত্যজিৎ বলে, আচ্ছা, আহিরি আহিরি সেন এখন কোথায়? তখনই ডাক্তার বলে, ওই তো ওই তো আহিরির কেবিন। তারপরে রাঙা এগিয়ে যায়। দেখতে পায় যে আহিরি শুয়ে আছে। আর চারদিকে শুধু একলব্যর নাম লেখা, একলব্যর সঙ্গে পরিচয়, দেখা, ভালোবাসা, সবকিছু লেখা। সবকিছু সত্যজিৎ আর রাঙা দেখে তাকিয়ে থাকে। রাঙার খুব কষ্ট হয়। তখন রাঙা মনে মনে ভাবে সেই আহিরির বাবার বলা কথাগুলো। তখন সবকিছু রাঙা দেখতে থাকে। তারপরে এসে ডক্টরের সঙ্গে কথা বলে রাঙা আর বলে, আচ্ছা, আহিরি দিদির এরকম অবস্থা হলো কি করে? তখন ডক্টর বলে, একটা মানুষ যে একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে শুধুমাত্র আহিরি সিংকে দেখলেই বোঝা যায়। উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। উনি একলব্যকে ছাড়া আর কাউকে চিনতে পারছে না। শুধুমাত্র একলব্য বাবুকে ভালোবেসে এই সবকিছু হয়েছে। তখনই দেখা যাবে সত্যজিৎ বলে, আচ্ছা ম্যাডাম, আপনারা শিওর হলেন কি করে যে ও আসলে অসুস্থ? নাটকও তো করতে পারে। তখন ডক্টর বলে, না স্যার, নাটক করছে না। আমরা সব রকম পরীক্ষা করেছি, কিন্তু কোনোভাবে এটা প্রমাণ হয়নি যে উনি নাটক করছেন। আমাদের কিন্তু থানা থেকেও চাপ আসছে যে ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য।
কিন্তু আমরা পারছি না। উনার সুস্থ হওয়াটা তাড়াতাড়ি জরুরি দরকার। আর তার জন্য একলব্য বাবুর সাহায্য আমাদের লাগবে। উনি আসলেই আহিরি সেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওইদিকে রাঙাকে সত্যজিৎ বলে, "আচ্ছা রাঙা, তোমার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে?" তখন রাঙা বলে, "না রে।" তখন ওরা চলে যেতে লাগলে আহিরি উঠে আসে আর এসে বলে, "একলব্য, একলব্য তুমি এসেছো?" তখনই আহিরি বাইরে আসে। তারপরে রাঙা বলে, "আহিরি দিদি?" তখনই আহিরি বলে, "আপনি কে? আচ্ছা একলব্য আসেনি? একলব্যকে আমি ভালোবাসি। একলব্যকে আমি ভালোবাসি। একলব্যকে ছাড়া না আমার ভালো লাগে না। ও তো আমাকে বলেছিল যে ও আমার সঙ্গে দেখা করতে আসবে। আসেনি না? আসেনি? আসলে একলব্যকে না আমি খুব মিস করছি। আচ্ছা আপনি কে? আপনি কি চিনেন একলব্যকে?" তখনই সত্যজিৎকে গিয়ে আহিরি বলে, "আপনি না প্লিজ একলব্যকে বলবেন আমার কাছে যেন আসে। আমার কাছে যেন ফিরে আসে। আচ্ছা ওকে কি ও আমার কাছ থেকে যে মেয়েটা ওকে কেড়ে নিয়েছে সে আসতে দিচ্ছে না? আসলে আমি যা অপরাধ করেছি, আমি শুধুমাত্র একলব্যকে ভালোবেসে করেছি। বিশ্বাস করুন একলব্যকে পাওয়ার জন্য করেছি। আমি না আমি না আর কোনদিনও এরকম করব না। একলব্যকে যদি আমি পাই না তাহলে আমি সবকিছু, সবকিছু বাদ দিয়ে দেব। আমি একদম ভালো হয়ে যাব। একদম ভালো হয়ে যাব আমি। তারপরে দেখা যাবে নার্স আহিরিকে ভিতরে নিয়ে যায়। ওইদিকে রাঙা খুব কষ্ট পায় আর বলে, "সত্যজিৎ স্যার, আহিরি দিদি এরকম পাগল হয়ে গেছে? এরকম অবস্থা ওর?" তখন ডক্টর বলে, "হ্যাঁ, একজনকে ভালোবেসে যে আরেকজন এতটা পাগল হতে পারে সেটা আহিরিকে না দেখলে বুঝতে পারতাম না।" তখন ডক্টরও আহিরির কাছে চলে যায়। ওইদিকে রাঙার আহিরির বাবার বলা কথাগুলো মনে পড়তে থাকে যে সব অভিযোগ তুলে নিলেই একমাত্র আহিরি আবার আগের জীবনে ফিরতে পারবে। তারপরে দেখা যাবে রাঙা আর সত্যজিৎ বাইরে চলে আসে। এদিকে সত্যজিৎ রাঙাকে বলে, "রাঙামতি, তুমি যে বাড়ির নাম্বারগুলো দিয়েছিলে সবার ফোন নাম্বার আমি ট্র্যাক করেছি। কিন্তু কিছু পাইনি। কিন্তু তোমাদের বাড়ি থেকে আরেকটা unknown নাম্বারও চালু করা হয়। সেখান থেকে ফোন করা হয়। সেটা তোমাদের বাড়ির কারো নামে রেজিস্ট্রেশন করা না। বুঝতে পেরেছো?" তখন রাঙা বলে, "কি বলছো তুই সত্যজিৎ স্যার?" তখন সত্যজিৎ বলে, "হ্যাঁ, ওই নাম্বার থেকে হয়তোবা কথা বলা হয়। ওই বাড়ি থেকেই চালানো হয়। কিন্তু কার কাছে এই মোবাইলটা আছে সেটা আমরা জানি না। তাই আমরা ধরতেও পারছি না।" তখন রাঙা বলে, "নিশ্চয়ই বড় বৌদিদি। বড় বৌদিদি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না।" তখন সত্যজিৎ বলে, "তুমি সিউর তো যে বি বড় বৌদি এরকম কাজ করতে পারে?" তখন রাঙা বলে, "হ্যাঁ, বড় বৌদি হয়তোবা অন্য সিম দিয়ে তারপরে ওই সুব্রতদার সঙ্গে দেখা করছে, কথা বলছে। না হলে সুব্রতদা তো জানে যে ওকে পুলিশ খুঁজছে। তারপরেও এসব কাজগুলো কেন করবে? আর তাছাড়া বড়বাবুকে যে তীরটা মারা হয়েছিল, সে তীরটা আমার তীর। সেটা নিশ্চয়ই কেউ নিয়ে দিয়েছে, সেটা বড় বৌদিই হবে।" তারপরে দেখা যাবে এদিকে একলব্যর বাবা চা খাচ্ছিল। তখন একলব্য বলে, "বাবা, তুমি এখানে বসে আছো? আজকে রথের দিন। তুমি যাবে না?" তখনই একলব্যর বাবা বলে, "না, আমি কোথাও যাব না।" তখন বৃন্দা বলে, "কেন বাবা? আপনি কেন যাবেন না?" তখনই প্রমিতা পুজো দিয়ে আসে। আর এসে বলে, "কি হলো নবারণ? এরকম করছো কেন?" তখনই বৃন্দা বলে, "মা দেখুন না, বাবা বলছে বাবা নাকি যাবে না।" তখন প্রমিতা বলে, "এটা কোনো কথা হলো বলো তো? আজকে বাড়ির মেয়েরা, রাঙা সবাই মিলে রথ সাজাচ্ছে। আর তুমি যাবে না? আমাদের রথের অনুষ্ঠানটা কত বড় করে হয় বলো তো?" তারপর একলব্য বলে, "শোনো বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। শুনলাম যে বড় বৌদি আর মেজদা নাকি বলেছে বাড়ি ভাগাভাগির কথা। আমি কোনোদিনও সেটাতে সহমত ছিলাম না। আর কোনোদিনও সহমত হবও না। আমি যতদিন আছি, তুমি যতদিন বেঁচে আছো এই বাড়ি কেউ ভাগ করতে পারবে না।" তখন তো বৃন্দা এই কথা শুনে রেগে যায়। ওইদিকে প্রমিতা বলে, "আচ্ছা আক্কু, এ কথা আজকে বাদ দে না। আজকে এত ভালো একটা দিন, রথের দিন, এসব কথাগুলো বাদ দে। পরে না হয় হবে।" তখনই বৃন্দা বলে, "কেন? ভাগাভাগি হলে সমস্যাটা কি? আচ্ছা, আজকে না হয় রথের দিন। আজকে এই কথা বাদ দিলাম। কিন্তু পরে তো এটা হবেই, তাই না?" তখনই সেখানে রাঙা চলে আসে। তখন প্রমিতা বলে, "রাঙা, সবকিছু সাজানো হয়ে গেছে রে?" তখন রাঙা বলে, "হ্যাঁ, সবকিছু সাজানো কমপ্লিট। আর তাছাড়া তোদের জন্য আরেকটা উপহারও আছে।" তখনই বৃন্দা ভয় পেয়ে যায়। তখন রাঙা বলে, "এই যে আমাকে ফাঁসানোর জন্য বড়বাবুর এত বড় একটা ক্ষতি কে করলো? সেটা তোরা জানতে চাস না যে কে করলো? আজকেই সবটা আমি প্রমাণ করে দেব। দেখবি সবটা আজকে সবার সামনে চলে আসবে।" তখনই প্রমিতা আর একলব্য চমকে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।